বাহাদুর গায়ে। রতনপুর নামের গ্রামে এক বিবাহিত দম্পতি থাকত। দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল। তাদের নাম ছিল রামু আর সঙ্গীতা। ওরা সব সময় অন্যকে সাহায্য করত, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। একদিন একজন বাবা ওদের বাড়িতে এসে ওঠে আর বলে, বাবা, কেউ আছে নাকি বাড়িতে যে এই অন্ধ ফকিরকে কিছু খেতে দিতে পারবে? তখন সঙ্গীতা ঘর থেকে বেরিয়ে আসে আর ঘর থেকে রুটি এনে দেয়। বাবা খুব খুশি হয়। বাবা বলে, ভগবান তোমার মঙ্গল করুক মা। সঙ্গীতা বলে, বাবা, আমাদের ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার শূন্য কোল ভরে দেয়। বাবা বলে, আমি আশীর্বাদ করছি মা, খুব তাড়াতাড়ি কোল ভরে যাবে তোমার। সঙ্গীতা খুশি হয়ে বাবাকে ধন্যবাদ জানায়। বাবা চলে যায়। কিছুদিন পর রামুর বাড়িতে বাচ্চার হাসি কান্নায় ভরে ওঠে। সঙ্গীতা আর রামু খুব খুশি হয়। ওদের বাড়িতে ছোট্ট একটা মেয়ের জন্ম হয়। তার নাম ছিল মেঘা। ও দেখতে খুবই মিষ্টি ছিল। ও যত বড় হচ্ছিল ততই ভীষণ দুষ্টুমি বেড়ে যাচ্ছিল। ও বাচ্চাদের সাথে দুষ্টুমি করত, কখনো কারোর বল নিয়ে নিত বা কখনো খেলতে খেলতে কাউকে ফেলে দিত। ও ভীষণ দুষ্টুমি করত। এই কারণে ওর মা সঙ্গীতা ওকে ভীষণ বকাবকি করত। গ্রামে রাকেশ নামের একজন লোক থাকতো। তার ছেলে মেঘার সাথে খেলা করছিল আর ওর আঘাত লেগে যায়। এই কারণে রাকেশ প্রচণ্ড রেগে যায় আর ও মেঘাকে তুলে নিয়ে জঙ্গলে ছেড়ে আসে। সেখানে একটা ভয়ঙ্কর চিতা ঘোরাফেরা করছিল আর মেঘার ওপরও নজর পড়ে। আর ধীরে ধীরে ও মেঘার দিকে এগিয়ে যাচ্ছিল। আর মেঘা চিৎকার করে কান্না শুরু করে আর বলে, বাবা, মা, বাঁচাও আমাকে। এদিকে গ্রামে মেঘার হারিয়ে যাবার খবর ছড়িয়ে পড়ে আর গোটা গ্রামে এদিক ওদিক মেঘার খোঁজ করা হয়, কিন্তু ওকে খুঁজে পাওয়া যায় না। এদিকে কাঁদতে কাঁদতে ওর বাবা মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। সঙ্গীতা কাঁদতে কাঁদতে বলে, রামু, আমার মেয়েকে আমার কাছে এনে দাও। এই বলে কাঁদতে থাকে। রামু সঙ্গীতাকে বোঝানোর চেষ্টা করে, একটু শান্ত হও তুমি, কেঁদো না, আমাদের মেয়ে তাড়াতাড়ি ফিরে আসবে। ওদিকে চিতা মেঘার খুব কাছাকাছি চলে এসেছে আর ওকে ধরতেই যাচ্ছিল আর হঠাৎ একটা গরু চলে আসে আর নিজের ধারালো শিং দিয়ে চিতাকে আহত করে দেয় আর মেঘাকে নিজের পিঠে বসিয়ে সেখান থেকে চলে যায়। আর গরুটা নিজের মালিক শামুর কাছে মেয়েটাকে নিয়ে যায়। আর শামু ভাবে, এটা আবার কোন মেয়েকে নিয়ে এলো? তারপর শামু বলে, মা, তুমি কে? কোথায় থাকো? মেঘা ভয় ভয় বলে ওঠে, আমি হলাম মেঘা। একজন আমাকে চিতের সামনে ছেড়ে দিয়েছে। চিতাটা আমায় খেয়ে ফেলতো, কিন্তু এই গরুটা আমাকে বাঁচিয়ে নিয়েছে। না হলে আজ আমি চিতার পেটে চলে যেতাম। এই শুনে শামু তার গরুটাকে খুব আদর করে আর বলে, বাহ, আমার বাহাদুর গরু, খুব ভালো কাজ করেছিস। তারপর শামু বলে, তোমার বাড়ি কোথায় মেঘা? মেঘা কেঁদে কেঁদে বলে, আমার বাড়ি কোথায় আমার মনে নেই, বাড়ির ঠিকানা জানি না। এই বলে কাঁদতে থাকে। তখন শামু বলে, চুপ কর সোনা, যতদিন তোমার মা বাবাকে না পাওয়া যায় ততদিন তুমি আমার সাথেই থাকতে পারো। মেঘা ওদের সাথে থাকতে লাগলো। গরুটার সাথে মেঘা খুব খেলা করত। গরুটাও ওকে খুব ভালোবাসতো। মেঘা খুশি হয়ে থাকতে লাগলো। তারপর শামু দিন রাত ওর মা বাবাকে খুঁজে বেড়াতো, কিন্তু অনেক চেষ্টার পরেও ওর মা বাবাকে খুঁজে বের করতে পারল না। একদিন শামু ভীষণ চিন্তায় পড়ে গেল। এই দেখে গরুটা ভীষণ দুঃখী হয়ে যায়। গরুটা ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, একবার আমাকে মানুষের মতো কথা বলার শক্তি দাও। আর ভগবান ওর প্রার্থনা শুনে নেয়। গরুটা শামুকে বলে, আপনি এত চিন্তা করছেন কেন?
শ্যামু বলে, তুই বলতেও পারিস? না, আমি আপনাকে চিন্তিত দেখে ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে আমাকে একবার মানুষের মতো কথা বলার শক্তি দেয়, যাতে আমি আপনার সমস্যার কারণ জানতে পারি। এই কথা শুনে শ্যামু ভীষণ খুশি হয় আর নিজের সমস্যা গরুটাকে জানায়। তারপর গরুটা বলে, আপনি চিন্তা করবেন না, আমি মেঘার বাবা মাকে খুঁজে বের করব। এই কথা শুনে শ্যামু খুশি হয় আর গরুটার পিঠে হাত বুলিয়ে বলে, বাহ, আমার বাহাদুর গরু। তারপর গরুটা মেঘাকে নিজের পিঠে বসিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, মেঘার মা বাবার খোঁজ করতে থাকে। তারপর হঠাৎ একটা গ্রামে মেঘা ওর বাড়ি দেখতে পায় আর মেঘা চিনতে পেরে গরুটাকে বলে, এটাই আমার বাড়ি। তারপর গরুটা বাড়ির বাইরে ডাকতে শুরু করে। মেঘার বাবা মা বাইরে বেরিয়ে আসে। মেঘা খুশি এনে নিজের বাবা মায়ের কাছে চলে যায়। ওর মা বাবাও খুব খুশি হয় আর গরুটাকে ধন্যবাদ জানায়। তারপর মেঘা তার মা বাবার সাথে প্রতিদিন ওই গরুটার সাথে দেখা করতে যেত। তারপর সবাই আনন্দ সহকারে থাকতে লাগলো। তাহলে বন্ধুরা, এরকম গল্প দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে তোমাদের কোনো গল্প মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরের গল্পে। বাই বাই।